নমস্কার বন্ধুরা, আজ দারুণ স্বাদের মখমলি মালাই পনিরের রেসিপি করে দেখাবো। এখানে সেজন্য আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 5-6টা রসুন নিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো ছোট ছোট টুকরো করে নেব। তারপরে এগুলো টুকরো করে একটু গরম জলে 5 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে টেস্টটা খুব সুন্দর আসে, আর ভাজতেও হয় না। যেহেতু আমি মালাই বানাচ্ছি, সেই জন্য সাদা সাদা রাখার জন্যে আগে থেকে এটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। তারপরে এটাকে ঠান্ডা করে একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি, সুন্দর পেস্ট হয়ে গেছে। এরপরে পনিরের জন্য যে মশলাগুলো বাকি আর দেবো, সেগুলো দেখিয়ে নিচ্ছি কী কী দেওয়া যায়। এখানে খানিকগুলো কাজু নিয়ে নিয়েছি, 50 গ্রাম নিলে খুব ভালো হয়। 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ নিয়ে নিয়েছি, আর 2টো একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা, আর কয়েকটি সাদা গোলমরিচ নিয়েছি, আর 100 গ্রাম মতন দই নিয়ে নিয়েছি, আর 1 টুকরো জায়ফলও নিয়ে নিয়েছি। এটা পরে অ্যাড করেছি, ওই জন্য দেখাতে ভুলে গেছিলাম। এগুলো সমস্ত একসঙ্গে দই দিয়ে পেস্ট করে নেব। যেহেতু সাদা সাদা হবে, ওই জন্যে সাদা গোলমরিচটাই দিয়েছি। আপনারা চাইলে কালো গোলমরিচ দিতেও পারেন। পেস্টটা তৈরি হয়ে গেছে, অপূর্ব সুন্দর একটা গন্ধ হয়। যেহেতু দইটা দেওয়া আছে আর কাজুটা দেওয়া হয়েছে, ওই জন্য একটু পাতলা হয়েছে। আর এখানে আমি 250 গ্রাম পনির টুকরো করে নিয়েছি। সমস্ত মশলা রেডি হয়ে গেছে, শুধু রান্না করার অপেক্ষা। এরপরে কড়াইয়ে তেল দিয়ে নেব। সামান্য তেল দিয়ে নিতে হচ্ছে। তেলটা একটু গরম হলে তারপরে যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে, সেটা দিয়ে নেব। এটা যেহেতু সেদ্ধ হয়ে আছে, তাই বেশি ভাজতে হবে না, কেন এটার মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই। তো একটু হালকা করে ভেজে নেব। তেল ছেড়ে এসছে। ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে একটুখানি বাকি মশলাগুলো পরপর দেবো, আর একটু ভেজে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন লবণটা। আর একটু চিনি দিয়ে নিচ্ছি স্বাদটা ব্যালেন্স আনার জন্য। এরপরে লবণ আর চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হয়ে গেছে। পনিরগুলো যেগুলো টুকরো করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো আলাদা করে ভাজিনি, যেহেতু সাদা সাদা করব, ওই জন্য পনিরগুলো ভাজিনি। এইভাবে একটু কষে নিতে হবে। সামান্য কষে নিলেই তো হয়ে যায়, পনির তো বেশি রাঁধতে লাগে না। চারিপাশটা একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। তারপরে যে কাজুর পেস্টটা করে রেখেছিলাম দই দিয়ে, বড় এলাচ ছোটো এলাচ দিয়ে, সেটা দিয়ে দিলাম। জায়ফলের গন্ধটাও দারুণ বেরোচ্ছে, খুব সুন্দর লাগে। এই মশলাগুলো দিলে এত সুন্দর লাগে, জায়ফল আর বড় এলাচ আর ছোটো এলাচ, দারুণ খেতে লাগে। একবার প্লিজ ট্রাই করে দেখবেন, আপনারা মানতে বাধ্য হবেন যে এটা সত্যি একটি সুস্বাদু খাবার। আমি যে কাজুর পেস্টটা করেছিলাম, সেখানে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল ছিল, সেই জলটা দিয়ে নিলাম। একটু গ্রেভি হওয়ার জন্য জল দিচ্ছি। 1 কাপ মতন জল দিয়েছি। সামান্য একটু ফুটিয়ে নেব। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পরে আসল আকর্ষণটা বাকি আছে, সেটা দিতে হবে। হয়ে এসছে রেডি। এবার এটাকে নামাবো। তারপরে যে জিনিসটা না দিলেই এই জিনিসটা খুলবে না, রান্নাটা খুলবে না, সেটা দেবো। একটা বাটার চিলি সস তৈরি করব, সেই জন্য আগে এটা করে নিয়ে বাটার চিলি সসটা করব। এখানে আমি একটা বড় বাটারের কিউব দিয়ে নিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। পুরো জিনিসটাকে গলিয়ে নিতে হবে। আগুনে বসালে পুড়ে যেতে পারে, ওই জন্য আমি একটা ডিশে জল বসিয়েছি। জলটা গরম হচ্ছে। এরপরে ওই বাটার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বসিয়ে দিলাম। এটা গলে গলে আসবে। ডাইরেক্ট বসালে কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য এইভাবে করছি। আস্তে আস্তে জিনিসটা ঠিক গলে যাবে। গলে গেলেই বাটার চিলি সসটা তৈরি হয়ে যাবে। সুন্দর দেখতে লাগে। সাদা পনিরটার ওপর এই বাটার চিলি সসটা একটু একটু করে ছড়িয়ে দিলে এত দুর্দান্ত দেখতে হয়, খাবার থেকেও দেখতেই যেন বেশি ভাল লাগে। পনিরটা তো খেতে সুন্দর হয় ওই সব মশলা দিয়ে, তার সঙ্গে ওপর থেকে এই বাটার চিলি সসটা দিয়ে দিচ্ছি। দারুণ লাগে দেখতে। যত সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়, ততই এটা দেখতে ভাল লাগে। আমি অতটা সুন্দর করে পারছি না, আপনারা জানি আমার থেকেও ভালো পারবেন। একটু সুন্দর করে ডেকোরেশন করলে দারুণ লাগে।
এইভাবে একটু একটু করে দিয়ে নিতে হবে, বাটারের গন্ধটাও বেরোচ্ছে, খুব সুন্দর লাগে। প্লিজ একবার ট্রাই করবেন। আর যদি ভাল লাগে পরের ভিডিও দেখার অনুরোধ রইল। একটা শুকনো লঙ্কা একটু বাটারে ভেজে নিয়েছিলাম, সেটা ওপর থেকে দিয়ে নিচ্ছি। ওটা একটু গুঁড়িয়ে যাবে, তখন ওটা খেতে খুব ভাল লাগে। দেখুন কি চমৎকার দেখতে লাগছে, রুটি বা বাটার নান বা পরোটার সঙ্গে দারুণ লাগে। প্লিজ একবার দেখবেন আর ট্রাই করবেন। যদি ভাল লাগে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।